জ্বালা কোত্থেকে আসে এত জ্বালা? আমাকে নিয়ে প্রচুর মানুষের প্রচুর রকম জ্বালা, কথা কিন্তু হাওয়ায় ভাসে। তোমরা যারা আমার নামে বলো না, সেটা একটু ভেবে চিনতে বলবে, কারণ তোমার করা আমাকে নিয়ে কমেন্টটা না আমার কানে ঠিক পৌঁছে যায়। সবকিছুই জানি আর সবকিছুই বুঝি, এই কি মানে ছোট হয়ে বড়দের মুখে জুতো মারবো? এটা তো আমার শিক্ষা। তো গাইস, তোমার ভাবছো আমি তো পাগল হয়ে গেছে, আমি কি সব বলছি? হ্যাঁ, মানে আমার স্বজনদের মধ্যে এত মানুষের এত রকম কমেন্টস, এত রকমের জ্বালা আমাকে নিয়ে, আর কি বলবো। আর হ্যাঁ, সবসময় এটা মনে রাখা উচিত, মানে নিজেদের লোক বেশি হচ্ছে আঘাত করে, ঠিক আছে? তো আমি কারোর কথা কিছু মনে করি না, কারণ এগুলো সব শুয়ে গেছে। ওই সামনে মধুর মতো বৃষ্টি ব্যবহার, এমন ভাব করে থাকবে কিছুই জানে না, কিছুই বলেনি, কিন্তু মানে পিছনে যে এত বদনাম, এত কমেন্টস, সেটা তোমাদের মুখ দেখলেই বুঝতে পেরেছো। কি আর বলবো, হাসি পেয়ে যাচ্ছে কথাগুলো বলতে বলতে। তো তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন না, মানে নিজেদের আত্মীয়, নিজেদের রিলেটিভরাই ভাবে যে আমি কখন কি করি, আমার কাজ বাজ করে। দেখো, তোমরা তো সবকিছু দেখতে পাচ্ছ, কি করি আর না করি। শ্বশুর বাড়ি এমন একটা জায়গা না, কেউ বসে বসে খাওয়া দেবে না, ঠিক আছে? আর হ্যাঁ, আমি সচরাচর এরকম ডেইলি লাইফস্টাইলের যে ভিডিওগুলো হয়, আমি আগে করতাম, এখন আর করি না। এই জন্যই করা যে দেখো যে আমি বাড়িতে কি কি করি না করি, ঠিক আছে? সবসময় ভিডিওতে যা দেখবে, রিল লাইফে যেটা দেখবে, রিয়েল লাইফে সেটা থাকবে, সেটা কিন্তু কখনোই না, ঠিক আছে? অনেক কাজ বাজ করতে হয়। আর এতই যদি মনে হয়, তাহলে একটা লোক পাঠিয়ে দাও, কাজের লোক, তাহলে আমাকে এতে একটু হেল্প করে যায়। তোমরা একটু নিজেদের চরকায় নিজেরা একটু তেল দাও, বুঝলে? আমাকে নিয়ে না এত মাথা ব্যথা করে, ঠিক আছে? জানি আমার প্রোফাইল হাঁচা করে ঠিক এই ভিডিওটা দেখবে, কথাগুলো শুনে তোমাদের ইস পড়বে গা, সেটাও আমি জানি। এগুলো আবার হবে কথাবার্তা, বাট ইচ্ছে করে না, মানে বললাম, আর থাকতে পারলাম না। অনেকদিন ধরে কানে আসছে তো, চুপ করে থাকতে পারলাম না। নিজেদের লোক বেশি বদমাশ। এত কথা বললাম, মানে এত কিছু বললাম, তাও কারোর কোনো গায়ে হচ্ছে আসবে না, কারণ বেহায়ার মতো তোমরা শুনবে, আবার কমেন্টস করবে, কোনো আসে না। আর সব একটা কথা ভেবে আমি অবাক হয়ে যায়, মানে মেয়েরা এইসব বলে তাও ঠিক আছে, মানা যায়, কিন্তু এদের সঙ্গে এদের স্বামীরা, মানে ছেলেরা কি করে এইসব জিনিসে ইনভলভ হয় আর কমেন্টস করে, আমি তো আরো ভেবে অবাক হয়ে হাসি পাই যে এরা মানে ছেলে না অন্য কিছু, হাতে চুটি পরে তো বসে থাকতে পারে। তো গাইস, তোমরা কিছু মনে করো না, কারণ তোমাদেরকে বলিনি, আমার রিয়েল লাইফের হেটার্সদের কথাগুলোই আমি বললাম, আর কিছু। তো টাটা।